যারা আসছে তাদের নিয়ে শুরু করে দেই। তাহলে হিসাব করতে হবে, এর জন্য কিছু সমীকরণ লাগবে। সমীকরণগুলো, চলতরিত সমীকরণগুলো একটু মনে করার চেষ্টা করি। আমি লিখি, তোমরা পরিচয় বলবো যে এটা কিসের সমীকরণ। 1 নম্বর যে সমীকরণ নিয়ে কাজ করব সেটা হচ্ছে, পরিচয় বলবো, v ইকুয়াল লিখতে দিচ্ছেন আমাকে, v ইকুয়াল আইআর। এই সূচনা একাদশের ও কেন আসতেছে এখানে? আচ্ছা, এটা একটা সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে rs ইকুয়াল r1 প্লাস r2 এরকম ডট ডট। 3 নম্বর যে সমীকরণটা সেটা হচ্ছে rp ইকুয়াল r1 এর ইনভার্স যোগ r2 এর ইনভার্স, এরকম করে সবগুলো যোগ ফলের আবার ইনভার্স। এখন আমাকে বলবে যে প্রথম সূত্রটা কার সমীকরণ, প্রথম সমীকরণটা কার সূত্র থেকে আসছে বলো তো একজন? স্যার ওহমের সূত্র থেকে। হ্যাঁ, তাহলে প্রথম যে সূত্রটা আমরা নিয়ে কাজ করব এটাই এই অধ্যায়ের মূল বেসিক। বড় ক্লাসে এটা অনেক সময় কাজ করবে না, কিন্তু আমাদের 9-10 এটাই মাস্টার ইকুয়েশন। তাহলে এটা ওহমের সূত্র থেকে আসছে, ওহমের সূত্র থেকে আসছে। এবার 2 নম্বর আর এস এর যে সমীকরণটা সেটা বলো। এটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। এটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ। তাহলে পরেরটা বুঝতে পারতেছ, এটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ওকে, এগুলো আমাদের সবার মুখস্থ আছে। তারপর আমি একটু মনে করাই দিলাম। এবার এই সমীকরণগুলো ব্যবহার করার জন্য আমাদের সার্কিট দরকার, তাই না? প্রথম সূত্রের ব্যবহার করার জন্য আমাদের এরকম একটা সার্কিট লাগবে। আমাদের যে কোনো একটা রোধ লাগবে যার মধ্যে দিয়ে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা জানা আছে বা বিভব পার্থক্য জানা আছে। এরকম যদি আমাদের কোনো সার্কিট পেয়ে যায় আমরা, যে কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, তাহলে কারেন্ট বের করতে হবে, অথবা কারেন্ট ভোল্টেজ, যে কোনো দুইটা জানি একটা বের করতে হবে, তাহলে আমরা ভি ইকুয়াল আইআর এটা ব্যবহার করব। যে কোনো দুইটা রাশি জানি একটা বের করতে হবে, এরকম সিচুয়েশনে পড়লেই আমরা এটা ব্যবহার করব। 2 নম্বর শ্রেণী সমবায়ের তুল্য রোধ। মনে করো আমরা 3টা রোধ নিলাম, R1 R2 R3, R1 R2 R3। R1 শেষ হওয়ার পরে R2 আসছে, R2 শেষ হওয়ার পরে R3 আসছে, এরকম করে যুক্ত, এই জন্য এটাকে শ্রেণী সমবায় বলি আমরা। এর তুল্য রোধ হবে আমরা RS, শ্রেণী সিরিজের S কে এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করছি। RS হবে সবগুলো রোধের সাধারণ যোগফলের সমান। আরো যদি রোধ থাকে ওইগুলোরও যোগফল হবে। তাহলে যখন আমরা এরকম শ্রেণী সমবায় যুক্ত রোধ দেখব তখন এই সূত্রটা ব্যবহার করব, আর যখন একটা মাত্র রোধ দেখব তখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আরেকটা যে সমীকরণ আছে সেটা কোথায় ব্যবহার করব? যখন আমাদের 3টা রোধ এইভাবে যুক্ত থাকবে। 3টা রোধ বলতে একাধিক রোধ এইভাবে যুক্ত থাকবে। একটা রোধের একটা প্রান্ত এক বিন্দুতে, এই যে ঘুরিয়ে এখানে এই বিন্দুতে যুক্ত, মানে সবগুলো রোধের একটা প্রান্ত
একটা বিন্দুতে যুক্ত আছে, আর আরেকটা যে প্রান্ত আছে সেটা আরেকটা বিন্দুতে যুক্ত আছে। এরকম যদি হয় তাহলে এই সার্কিটের জন্য এটা যদি R1 R2 R3 হয়, তাহলে এই সার্কিটের তুল্য রোধ হবে রোধগুলোর যোগফল, ইনভার্সের যোগফল। রোধগুলোর ইনভার্স এর যোগফলের ইনভার্স, এটা হবে আরপি এর সমান, মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এখন আমরা তাহলে কয়েকটা মান বের করে ফেলি। আগে যেগুলো করছিলাম এগুলোতে আমি কয়েকটা মান দিচ্ছি, তোমরা বলবা, শর্ট করে বলে ফেলবা যে এটার মান এটা। ওকে, আমার যদি এই রোধের মান 10 ওহমস হয় আর কারেন্টের মান 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে বিভব পার্থক্য কত হবে? আর এর মানও দেয়া আছে, এর আয়ের মানও দেয়া আছে। আমাদের স্যার বের করতে 100 হ্যাঁ, তাহলে আয়ের মানও দেয়া আছে আমাদের 10, আর এর মানও দেয়া আছে 10। আমরা বের করে ফেললাম আমাদের বিভব পার্থক্য হবে 100 ভোল্ট ইকুয়াল 100 ভোল্ট। এবার আমরা একটা সার্কিটের জন্য হিসাবটা করি। মনে করো আমাদের একটা সার্কিটে এই রোধটা এভাবে যুক্ত আছে, মানে একটা রোধ, এটা মনে করো 15 ওহম সার্কিটে যুক্ত আছে। বর্তনী কাকে বলে বলছিলাম না, মনে আছে? সার্কিটের সংজ্ঞা কার কার মনে আছে? সার্কিটের সংজ্ঞা হচ্ছে তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথ বা বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথ। চলাচলের সম্পূর্ণ পথ, পথ সম্পূর্ণ হইতে হবে, মাঝখানে এই যে কে দিয়ে যে ফাঁকা দেখাচ্ছে এরকম ফাঁকা থাকা যাবে না। সম্পূর্ণ পথকে বর্তনী বলে, তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। ওকে, তা আমাদের এই সার্কিটটা যদি দেয়া থাকে তাহলে এই সার্কিটের মধ্যে এখন কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ এই যে চাবিটা খোলা আছে। আমি তোমাদেরকে মনে হয় বলেছিলাম খোলা মানে হচ্ছে অফ, খোলা মানে সার্কিটটা অফ, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর যদি বলে যে চাবিটা বা আমার কিটা বন্ধ অবস্থায় আছে বা সুইচটা, এটাকে কি বলি অথবা সুইচ বলি। সুইচটা যদি বন্ধ অবস্থায় থাকে, বন্ধ মানে অন, এটা মনে রাখবা। তাহলে যদি আমি বন্ধ করে দেই তাহলে সার্কিট কমপ্লিট হবে, এবার কারেন্ট প্রবাহিত হবে। এবার কারেন্টের মান কত হবে সেটা আমরা বের করতে চাই। আমাদের ভি ইকুয়াল আইআর এটা জানা আছে, কিন্তু এখানে আমাদের দেয়া ভি দেয়া নাই, আমাদের সরাসরি ই দেয়া আছে। এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হচ্ছে ই ইকুয়াল আইআর, যা ই তাই ভি। ঠিক আছে, তো তাহলে আমরা কারেন্টের মান বের করতে চাই, করে ফেলি। আই কে বের করতে চাই, তাহলে ই বাই আর, এখান থেকে আই বেরোবে। ই এর মান দেয়া আছে 5, আর এর মান দেয়া আছে 15, তাহলে কত হবে? ছোট্ট হিসাবও করে না। স্যার 0.3। হ্যাঁ, 3 × 5 = 15, 1/3 বা 0.3 অ্যাম্পিয়ার। ওকে, আমাদের অনেক হিসাব করতে হবে, সার্কিট ছাড়া তো আমাদের চলবেই না। ওকে, তাহলে এইটা হলো সবচেয়ে সরল বর্তনী, এটা হয়তো অবজেক্টিভে দিয়ে দিতে পারে, এছাড়া না দেওয়ার সম্ভাবনাই বেশি। এবার মনে করো আমাদের একটা সার্কিট দেয়া আছে যেখানে 3টা রোধ আছে, সবগুলো রোধের মানে হচ্ছে 3 ওহম, সবগুলো রোধের মানে হচ্ছে 3 ওহম।
আর এটা একটা 3 ভোল্টের সেলের সাথে যুক্ত আছে। আর চাবি আর দেখালাম না, এখানে অন আছে ধরে নাও। 3 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত আছে। এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই সার্কিটের কারেন্ট কত। যেহেতু অন আছে তাহলে কারেন্ট প্রবাহিত হবে, প্রবাহ মাত্রা কত জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা কি করব? স্যার 1 1 কেন হবে? স্যার I is equal V divided R. হ্যাঁ, সেটা হয়তো ঠিক আছে, থ্যাংক ইউ মৌ। কিন্তু আমাদের রোধ একটা যদি হইতো তাহলে ওই সূত্রটা ওকে ছিল। ওহমের সূত্র যেটা, এটা একটা রোধের জন্য ওকে, কিন্তু এখানে তো 3টা রোধ যুক্ত আছে শ্রেণীতে। তাহলে আমাদের এখানে তুল্য রোধ বের করতে স্যার হবে। 3 হবে। আমরা দেখি, এটা সরাসরি আমরা হিসাব করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? 3টা রোধকে তুল্য রোধে পরিবর্তিত করতে হবে, আর এস এ নিয়ে যেতে হবে। শ্রেণীতে যুক্ত আছে, আর এস এর মান বের করে আর এস টাকে সমীকরণে বসাতে হবে। এবার আর এস টাকে সমীকরণে বসাতে হবে। আমাদের সমীকরণ হবে এরকম, আই ইকুয়াল ই বাই, মানে এটা ই বাই আর এস, এটা বসাতে হবে। আর এস এর মান তো এখানে আমরা জানি, কারণ হচ্ছে শ্রেণীতে যুক্ত। রোধগুলো শ্রেণীতে যুক্ত হওয়ায় শ্রেণীতে যুক্ত, তাই আর এস ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। এই 3টা যোগ করলে 3 যোগ করলে 9 হবে, এটা আমরা বুঝে গেছি। ওকে, তাহলে ই এর মান যদি 3 হয়, আর এস এর মান হবে 9। 3 3 এ 9। তাহলে আমরা এখানে 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এই সার্কিটের মধ্যে 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। যেহেতু এটা শ্রেণীযুক্ত, এই জন্য আমরা এটাকে আইএস দিয়ে প্রকাশ করলাম। আমরা সমান্তরালের জন্য কাজটা করব, একই রকম কাজ করব, দেখব আমাদের কারেন্টের মান কত আসে। এখন এই যে রোধগুলো ছিল 3টা, এই রোধগুলোকে এবার সমান্তরালে যুক্ত করলাম। 3টা রোধের মানে ছিল 3 ওহম 3 ওহম 3 ওহম 3 ওহম। এবার এগুলোকে 3 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করলাম, 3 ভোল্টের সেলের সাথে যুক্ত করলাম, ইকুয়াল 3 ভোল্টের সেল। এবার কারেন্ট কত হবে? এবার কারেন্টের মান কত হবে? এবার আমরা কি করতে পারি না, সরাসরি ওহমের সূত্র ব্যবহার করতে পারি না, কারণ একটা রোধ না, 3টা রোধ। এই 3টা রোধের তুল্য রোধ প্রথমে বের করতে হবে। তুল্য রোধ বের করে তারপরে ওহমের সূত্র ব্যবহার করতে হবে। আমরা এই সমান্তরালে যুক্ত রোধের ক্ষেত্রে তুল্য রোধ বের করা শিখছি, এটাকে আরপি দিয়ে প্রকাশ করি আমরা। সেটা তো শিখে ফেলছি, মনে আছে সবার? আরপি হচ্ছে রোধগুলোর ইনভার্স। এটাকে R1 ধরলাম, এটাকে R2 ধরলাম। আজকে সবগুলো রোধের মানে একই নিচ্ছি, কালকে কিন্তু ভিন্ন নিব আগামী ক্লাসে। তাহলে কি হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তারপরে রেজাল্টকে আবার ইনভার্স করতে হবে। এটা খুব সহজ, 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। একই রকম হিসাব হলে সহজ, ভিন্ন রকম হিসাব হলে ক্যালকুলেটরে করতে হবে। এটাকে যদি করি 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ, 3টা যোগ করলে হবে 1। এটা আমরা বুঝে যাচ্ছি, বা 3/3। এটাকে উল্টায় দিলেও 1ই থাকে। তার মানে হচ্ছে এই যে 3টা সমান্তরালে যুক্ত রোধ, এদের তুল্য রোধ হচ্ছে 1 ওহম। তুল্য রোধ হচ্ছে 1 ওহম। আমাদের সূত্র হয়ে গেছে এরকম, এখন আইপি ইকুয়াল ই ডিভাইডেড বাই আরপি। ই এর মান তো চেঞ্জ হয় না, এখনো 3 ভোল্ট আছে, আর আরপি এর মান এখানে 1। তাহলে আমরা এখানে পেলাম 3 অ্যাম্পিয়ার। তোমরা এখানে খেয়াল করে দেখো যে শ্রেণীতে যখন যুক্ত করছিলাম তখন
প্রবাহ মাত্রা পাইলাম 1/3, মানে 1 এম্পিয়ারের 3 ভাগের 1 ভাগ। আর যখন ওই রোধগুলোকেই একই ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত করলাম, তখন কারেন্টের মান অনেক বেড়ে গেল। কারেন্টের মান অনেক বেড়ে গেল। কতটুকু বাড়লো এটা একটু আমরা চেক করে দেখি। আমরা পাইছি IS ইকুয়াল 1/3 এম্পিয়ার, আর পাইছি IP ইকুয়াল 3 এম্পিয়ার। এখন যদি আমরা IP কে IS দিয়ে ভাগ করে দেই, তাহলে 3/1/3, এটা মানে হচ্ছে 3 × 3/1 = 9। মানে হচ্ছে IP কে যদি এই পাশে রাখি, IS ওই পাশে চলে গেলে IP টা হচ্ছে IS এর 9 গুণ। IP টা IS এর 9 গুণ হয়ে যাচ্ছে। IP ইকুয়াল 9 গুণ। মানে শ্রেণীতে যুক্ত করলে কারেন্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এটা মনে রাখবা তোমরা। শ্রেণীতে যুক্ত করলে রোধের মান কমে যায় আর কারেন্টের মান বেড়ে যায়। এবার আমি তোমাদের একটা প্রবলেম দেই ভিন্ন ভিন্ন রোধের জন্য। এটা তোমরা এখনই আমাকে সমাধান করে দাও। ভিন্ন ভিন্ন রোধের জন্য শ্রেণীতে যুক্ত করলাম আর সমান্তরালে যুক্ত করলাম, কারেন্টের তারতম্য কিরকম হবে। মনে করো এখন আমি দিব হচ্ছে 2 ওহম আর হচ্ছে 4 ওহম। আচ্ছা 2 আর 4 দিব। আচ্ছা একটু হিসাব করি আমি। আচ্ছা 2 আর কি দিব, আচ্ছা যা দিয়েছি মানে হিসাব সুবিধার জন্য আমি একটা হিসাব করতে চাইছিলাম, চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু যা দেওয়া হয়েছে এটাই থাক। মনে করো দুইটা রোধ 2 আর 4 প্রথমে শ্রেণীতে যুক্ত করলাম, এর সাথে 12 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করলাম, 12 ভোল্টের একটা সেল, ইকুয়াল 12। আবার এই একই রোধকে সমান্তরালে যুক্ত করলাম, এই 2 4 সমান্তরালে যুক্ত করলাম 2 ওহম 4 ওহম, এবারও 12 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করলাম। এটাকে আমরা নাম দিলাম IP আর এটাকে নাম দিলাম IS। তোমরা দুইটা মান বের করে তুলনা করবা, এটা হলো তোমাদের কাজ। শ্রেণীর জন্য প্রথমে করো, তারপর সমান্তরালের জন্য করো, তারপর IS আর IP একটা দিয়ে আরেকটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। শ্রেণীর জন্য হিসাবটা কেমন হবে, শ্রেণীতে যুক্ত করলে দুটার যোগফল হিসেবে তুল্য রোধ পাওয়া যায়। 4 আর 2 যোগ করলে 6 ওহম, তাহলে হয়ে গেল। এখানে RS এর মান বের করা খুব ইজি। তাহলে এটা হচ্ছে RS আর E এর মান 12 ভোল্ট। তাহলে এবার কারেন্ট যদি বের করতে চাই IS হবে E/RS সমান E হচ্ছে 12, RS হচ্ছে 6 সমান 2 এম্পিয়ার।
এবার যদি আমরা সমান্তরালের জন্য কাজ করি তাহলে আরপি হবে ইনভার্সের যোগফলের ইনভার্স, 2 এর ইনভার্স হাফ, 4 এর ইনভার্স 1/4। রেজাল্টকে আবার ইনভার্স করতে হবে। এটাকে যদি আমি করি, আমি ক্যালকুলেটরে করতেছি, তোমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারো। 1/2 প্লাস 1/4 তাহলে 4/3 আমার কাছে আসছে 4/3 ওহম। এখন আইপি যদি বের করতে চাই তাহলে ই বাই আরপি, ই তো জানা আছে 12 আর আরপি হচ্ছে 4/3। ওকে, তো 12 কে যদি 4/3 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি পাই 16 অ্যাম্পিয়ার। এখানে পেয়েছি আমি 16 অ্যাম্পিয়ার, মানে সমান্তরালে আবার এখনো কারেন্ট বেড়ে গেছে, একটা 2 অ্যাম্পিয়ার আর একটা 16 অ্যাম্পিয়ার, তাহলে সমান্তরালে 8 গুণ কারেন্ট বেশি পাইছি আমি। সমান্তরালে রোধ কমে যাওয়ার কারণে কারেন্ট অনেক বেড়ে যায়। ওকে, তাহলে তোমাদের জন্য একটা এইচডব্লিউ দেই, তোমরা এখন করতেছ না, মনে হয় বাসায় গেলে করবা। তোমাদের জন্য একটা এইচডব্লিউ এরকম লিখে রাখো, 1 2 3 4 মানের 4টি রোধকে 12 ভোল্ট সেলের সাথে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরালে যুক্ত করা হলো। চারটা রোধ, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম। এই রোধকে 12 ভোল্টের একটা ব্যাটারি আছে তোমার কাছে, সেল আছে, এর সাথে প্রথমে শ্রেণীতে যুক্ত করলাম, মানে একটার পর একটা যুক্ত করলাম, আর পরে সমান্তরালে যুক্ত করলাম। তো যুক্ত করে তুমি ভিন্ন ভিন্ন প্রবাহ মাত্রা পাইলা। তো প্রাপ্ত প্রবাহ মাত্রার পার্থক্য কত? প্রবাহ মাত্রার পার্থক্য সমান্তরালে কত পাইলা, শ্রেণীতে কত পাইলা, ডিফারেন্সটা নির্ণয় করতে বলতে। এতক্ষণ কত গুণ নির্ণয় করতে বলছিলাম, এখন নির্ণয় করবা পার্থক্যটা কত। যদি একটা 12 পাও আর একটা 16 পাও তাহলে পার্থক্য হবে 4, এরকম আর কি। ওকে, এটা হচ্ছে এইচডব্লিউ। এখন আমরা আরেকটা কাজ করি। আমরা জেনেছিলাম যে শ্রেণীতে বিভব কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, আর সমান্তরালে কারেন্ট ভাগ হয়ে যায়। তাহলে ওটা একটু চেক করে দেখি। আমরা 3 ওহম 3 ওহম 3 ওহম আর 3 ভোল্ট এইভাবে যুক্ত করেছিলাম। এর কারণে আমরা কারেন্ট পাইছিলাম 1/3। আচ্ছা, কারেন্টের মান সরাসরি লিখি আমি। কারেন্টের মান পেয়েছিলাম আমরা 1/3 অ্যাম্পিয়ার। এখন আমি বের করতে চাই এই 3টা রোধের দুই পাশের বিভব পার্থক্য কত। বিভব পার্থক্য কত বের করে ফেলতে চাই। তাহলে আমাদের V = IR এই সমীকরণ আছে, এখান থেকে বের করে ফেলতে পারবো। এটাকে যদি আমরা R1 নাম দেই, এটাকে যদি R2 নাম দেই, আর এটাকে যদি R3 নাম দেই, তাহলে প্রথম রোধের জন্য আমাদের সমীকরণটা এরকম হবে, R1 কারেন্ট তো সব দিকে একই, তাহলে এটি V1 দেই, যে প্রথম রোধের দুই পাশের বিভব পার্থক্য কত। কারেন্টের মান 1/3 জানা আছে, রোধের মান 3, তাহলে
প্রথম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। একইভাবে V2 বের করে ফেলতে পারি, IR2, V3 ও বের করে ফেলতে পারি, IR3। তো দেখা যাবে এখানেও 1 ভোল্ট, এখানেও 1 ভোল্ট। প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য অবশ্যই একই দেখানো হয়েছে, কারণ হচ্ছে রোধের মানে কি এরকম, রোধের মান যদি ভিন্ন হতো বিভব পার্থক্য ভিন্ন হয়ে যেত। তা আমরা পেয়ে গেলাম 1 এর দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট, 2 এর দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট, 3 এর দুই পাশের বিভব পার্থক্য 1 ভোল্ট। এই তিনটাকে যদি যোগ করি, V1 V2 V3 কে যোগ করি, তাহলে V পাওয়া যায়। আরেকদিন দেখছিলাম যে যেই বিভবটা পতন হয়, পতন ভোল্টেজ গুলোর যোগফল হয় মূল ভোল্টেজের সমান। এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে আমরা আরেকটা হিসাব করতে পারি, কারেন্ট যে ডিভাইড হয়ে গেল, এটা আমরা একটু দেখতে পাই। দেখি আমাদের এটা যদি R1 হয় 3 ওহম ছিল, R2 যেটা ছিল এটাও 3 ওহম ছিল, R3 যেটা ছিল এটাও 3 ওহম ছিল, আর এইটা ছিল 3 ভোল্ট। এখানের মধ্যে যে কারেন্ট আমরা জানি অলরেডি 3 অ্যাম্পিয়ার, কিন্তু মনে করো আমরা এটা ব্যবহার করব না, ব্যবহার না করে ওইখান থেকে বের করে আনি। খেয়াল করে দেখো যে আমাদের যে সেলের ভোল্টেজটা শুধুমাত্র আমাদের এইখানে রোধের দুই প্রান্তেই ব্যবহার করা হয়েছে, অন্য কোথাও ব্যবহার করা হয় না। তাহলে এইখানের ভোল্টেজ পুরোটা এই রোধের দুই প্রান্তে পাওয়া যাবে, 3 ভোল্ট ওইখানেও পাওয়া যাবে। দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 3 ভোল্ট। আর যেহেতু সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, তাহলে আমরা বলতে পারি V ইকুয়াল IR। এই সমীকরণ থেকে মনে করো এখানে I এসে তিনটা অংশে বিভক্ত হয়ে গেল, I1 I2 I3। R1 এর মধ্যে যে I1, তাহলে প্রথম R1 এর জন্য এখানে I1 হবে, আবার কি I2 R2 I3 R3 এরকম পাওয়া যাবে। এখন I1 এর মান যদি বের করি, দেখো কি হয়, V এর মান 3, R এর মানও 3, তাহলে দুই পাশ থেকে 3 3 কাটা দিলে I1 এর মান হবে 1। এইভাবে I2 এর মান হবে 1, আর I3 এর মান হবে 1। তো প্রত্যেকটা 1, দেখো এখান দিয়ে 1 যাচ্ছে, এখান দিয়ে 1 যাচ্ছে, এখান দিয়ে 1 যাচ্ছে, প্রত্যেকটা রোধের মধ্যে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে আসছে কতটুকু যোগফল নিশ্চয়, তাহলে এই তিনটা 1 এর যোগফল হিসেবে এই দিক দিয়ে আমরা 3 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছিলাম। অন্যভাবেও হিসাব করে বের করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। তোমাদের দেখি অ্যাটেন্ডেন্সটা এখনই নিয়ে নেই, আর তোমাদের